আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে দেখতে শুরু করো আমি তোমাদেরকে আজকে কি দেখাতে চলেছি। আশা করি তোমাদের রেসিপিটা খুবই পছন্দ হবে। আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ রেসিপি। দেখো আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। আমি পুরোটা রান্না করব না, একটু কচি থেকে চাল কুমড়ো নিয়েছি। এটাকে হাফ করে কাটা হচ্ছে। হাফ করে কাটা হয়ে গেছে। এরপরে আমি সামনের দিকটা আর পিছন দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। আমি এই হাফ চাল কুমড়ো নিয়ে রান্না করব। এবার সেটাকে হাফ করে এবারে পিলারে করে ছাল ছাড়িয়ে নেব। এইভাবে ছালটা ছাড়িয়ে নিতে হবে। পুরো ছালটা ছাড়ানো হয়ে গেল। এবার আমি এটাকে কুচি কুচি করে কেটে নেব। প্রথমে ঠিক এরকম করে পাতলা পাতলা পিস বার করে নিলাম। এই রেসিপিটা অসম্ভব টেস্টি খেতে, ভীষণ সুন্দর, খুব সহজে রান্না করা হয়ে যায়। এইভাবে পিস করে নিলাম। এবার এটাকে ধীরে ধীরে কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব। আজকে একটা অদ্ভুত স্বাদের তোমাদেরকে এক সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়ো রেসিপি রান্না করে দেখাবো। চাল কুমড়োটা প্রায় পুরোটাই কাটা হয়ে গেল। এরপরে আমি এটাকে বাটিতে তুলে নেব। এবার দেখো একটা আলু নিয়েছি, আলুটাকে আমি সম্পূর্ণ ছালটা ছাড়িয়ে নিচ্ছি। নিরামিষের দিনে যদি চাল কুমড়ো রেসিপি খেতে হয় তোমরা এইভাবে রান্না করে খেও, তোমাদের ভীষণ ভালো লাগবে। আলুটাকে দেখো ছাল ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। চাল কুমড়ো যেমন কুচি কুচি করে কেটে নিয়েছি, এটাকেও ঠিক সেরকমভাবে কুচি করে কেটে নেব। এবার দেখো বাটির মধ্যে জল দিয়ে দিলাম যাতে আলুটা না লাল হয়ে যায়। জলের মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিলাম। তাহলে দেখো আলুটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চাল কুমড়োটাকে একপাশে রেখে দিয়েছি। এবার আমি রান্নার দিকে চলে এলাম। কড়াইতে তেল বসিয়ে কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। দেখো বড়িটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেল তখন আমি এটাকে একটা থালার মধ্যে তুলে রাখবো। এরপরে যে তেলটা রইল তার মধ্যে একটা গোটা কাঁচা লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলোকে। এবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে ওপর নিচ। এবার দেখো আমি 1 চামচ লবণ দিলাম আর অল্প পরিমাণে হলুদ দিলাম। খুব বেশি হলুদ আমি এখানে ইউজ করব না, তরকারির রঙটা একটু হালকা হবে। আমি যেমন করে করে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি তোমরা যদি রান্না করতে পারো একটা অসম্ভব সুন্দর স্বাদের চাল কুমড়ো রেসিপি তোমরা পেয়ে যাবে। দেখো আমি একটা মিক্সিং জারের মধ্যে 1.5 চামচ পোস্ত নিলাম, 1 চামচ তিল নিলাম, সাদা তিল,
এটার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো। দেখো আমার ওই আলুটা যে হচ্ছিলো তার মধ্যে ওই পেস্টটা দিয়ে দিয়েছে, এটা আমরা স্কিপ করে গেছিলাম। ওই পেস্টটা দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি বড়িগুলোও দিয়ে দিলাম। বড়িগুলো যেহেতু চাল কুমড়োর বড়ি একটু শক্ত হয়, সেই জন্য এটাকে একটু আগে দিতে হবে। আর পোস্ত আর তিলের যেহেতু কাঁচা গন্ধটা চলে যাবে, এই জন্য আগে থেকে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে এইভাবে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে কাঁচা তিলের একটা এক্সট্রা একটা স্মেল থাকে, সেটা চলে যাবে। দেখো যখন কষানো হয়ে গেল, এরপরে আমি দিয়ে দিলাম চাল কুমড়ো। ওর মধ্যে আমি কাজু বাদামও একটু দিয়েছিলাম আর একটুখানি কিশমিশও দিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো একটা ঢাকনা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলাম। দেখো ঢাকনা খুলে আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি। ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করতে করতে এটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে। এইভাবে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। কিশমিশগুলো আগেই দিয়ে দিয়েছিলাম, যখন আলু ভেজেছি তখনই কিশমিশ দিয়ে দিয়েছি, যাতে কিশমিশটা ভাজা হয়ে যায়। কিশমিশ দেওয়ার জন্য ভীষণ সুন্দর একটা টেস্ট হয়। দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এবার একটা ডিশের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আশা করি তোমাদের এই রেসিপিটা পছন্দ হবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যারা নতুন বন্ধু এসেছো তারা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বেল বাটনটা প্রেস করে দেখো কত সুন্দর দেখতে লাগছে। ওপর থেকে কিশমিশগুলো দেখতে লাগছে। দুটো লঙ্কা দিয়ে আমি সুন্দর করে সার্ভ করে দিয়েছি। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। আরেকটা অন্য কোনো দিন অন্য কোনো এপিসোড নিয়ে তোমাদের কাছে চলে আসবো, কেমন? তাহলে আজ এখানে রেখে দিলাম, কেমন? টাটা।